মনে করে, বাহাদুর মনে করে, নিজেকে মানুষ মনে করে না। একটা কথা ভালো করে রেখে দেন, তার মানে একটা মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে মিলামিশা করা এটাই যে জিনা, এটাই আমরা মনে করি এটা তো জিনা। তো জিনার কতটা ভাগ আছে? জিনার বিভাজন হলো একজন মহিলার সৌন্দর্যকে উপভোগ করা, এটাও তার একটা পুরুষের জন্য গুনাহ। একটা মহিলার পেট পিঠ দেখা যাবে, সে রাস্তায় চলবে। এখন কত বেহায়া মহিলা আছে, এদের সকল তার যেন পর্দার হুঁশ নাই। তার মানে একটা পুরুষ যখন একজন বেপরদা মহিলাকে দেখে তার সুখের যখন সে আনন্দ ভোগ করবে, তো এটাই হলো তার পাপ। একটা ছেলে যেন মহিলাকে ধাক্কা মারবে, এটা তার হাতের জেনা। অন্তরের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, তার চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়। আজকে জালসার মেলাতে যেইগুলো জেনা চলছে, হাতের জেনা হচ্ছে, চোখের জেনা হচ্ছে, কর্ণের জেনা হচ্ছে। তার মানে যারা বাজারে আছেন তারা খুব ভালো করে শুনে নেন, জেনার যে কত রকম তা বিভাজন আছে। এই রকম যদি জেনা হয়ে যায়, তাহলে এই রকম তন্দুর চুলাতে ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলেকে অ্যাপ্রোচিং করে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারা চিৎকার করবে জাহান্নামের ভিতরে। এই জেনা করার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দেবেন। নাম্বার 3, আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নদী দেখতে পেলেন সেটা হলো রক্তের নদী, পচা গন্ধময় যুক্ত রক্তের নদী। সেখানে যেন মানুষ সাঁতার কাটছে, এর কারণটা আল্লাহর নবী, এরা হলো সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা। যারা দুনিয়াতে সুদ দিয়েছে, যারা সুদ খেয়েছে, যারা সুদ দিয়েছে, যারা সুদ খেয়েছে, উভয় যেন একই পাপী। যারা সুদ দিবে আর যারা সুদ খাবে, উভয় একই পাপী। এদেরকে এই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার দেখেন, বোতল দেন, জাহান্নামে যাবে কে? কথা বলেন তো, বলেন। জাহান্নামে যাবে কে? মানুষ না ছাগল? কথা বলেন না কেন? তো সুদ কে খায়, ছাগলে না মানুষে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে মানুষই জাহান্নামে যাবে। তো কিছু কিছু মানুষের রাগ যে আমাদেরকে জাহান্নামে দেবে, আর কিছু পেল না। সুদটা কে খায়? মানুষই তো খায়। তো যাবে কে? মানুষই যাবে। এই জন্য মানুষকে জাহান্নামে ফেলা হবে। এটা আল্লাহর একটা আদেশ, নিষেধ কোরআনের, যে সুদ খাবে না, আল্লাহর আদেশ, এটা মানতে হবে। যদি সে না মানে তো জাহান্নাম, সে আল্লাহর সীমা লঙ্ঘন করলো।